আজকের এপিসোডে আমরা দেখব কিভাবে ফন্ট ফ্যামিলি নিয়ে কাজ করা যায়। একটা ওয়েবসাইট তৈরি করার সময় আমরা যখন ফিগমা থেকে একটা ওয়েবসাইটকে কনভার্ট করে এইচটিএমএল এ করি, তখন দেখতে পাবেন এখানে বিভিন্ন ধরনের ফন্ট ফ্যামিলি থাকে। অর্থাৎ আমরা এটা একটা ফিগমা যেখানে একটা সাইন আপ পেজের ডিজাইন করে দেওয়া আছে। তো আমরা যদি এই ফিগমা ফাইলের এই যে হেডিং ট্যাগ এবং এখানে যে টেক্সট গুলো আছে এগুলাকে যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো এখানে ফন্ট ফ্যামিলিটা যদি আমরা একটু খেয়াল করি, এটা ফন্ট ফ্যামিলিটার নাম হচ্ছে আর্কিভো। তো এটা আমাদের ডিফল্ট ভাবে উইন্ডোজ পিসিতে থাকে না। নরমালি অনেক বেশিরভাগ ফন্টই আমাদের ডিফল্ট পিসিতে থাকে না। তো যার কারণে আমাদের কি করতে হয়, এগুলা গুগল থেকে ডাউনলোড করে অথবা কাস্টম ফন্ট যদি থেকে থাকে, যেরকম ধরেন এটা হচ্ছে গুগল ফন্ট আর্কিভো। এরপরে যদি আমরা অন্য একটা টেমপ্লেট দেখি, এটাকে এখানে যদি আমরা একটু ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে একটা অ্যালার্ট দিতেছে মিসিং ফন্টস, অর্থাৎ এই ফন্টটা আমার পিসিতেও নাই এবং গুগলেও নাই। মানে গুগলের যে ফন্ট থাকে, কালেকশনটা থাকে, তো গুগলের ফন্ট কালেকশনের ভিতরেও এটা নাই। তো সেক্ষেত্রে আমরা আসলে কি করতে পারি, সেক্ষেত্রে আমরা হচ্ছে এই যে এই ফন্টটা ওয়াক্স ব্রো টেক্সট, এই ফন্টটা আমাদেরকে ডাউনলোড করে নিতে হবে এক্সটার্নাল একটা ওয়েবসাইট থেকে যেখানে ফন্ট অ্যাভেলেবল আছে। যদি প্রিমিয়াম হয় অনেক সময় কেনা লাগতে পারে, তবে ক্লায়েন্ট অথবা এই যে ডিজাইন যে করা হয়েছে ডিজাইনার, এরা ম্যাক্সিমাম টাইম এই ফন্ট গুলো প্রিমিয়াম ফন্ট কিনে ইউজ করে। তবে আমাদের আসলে প্রিমিয়াম ফন্ট কেনার দরকার পড়ে না, ক্লায়েন্টই আপনাকে দিয়ে দিবে যদি সেটা প্রিমিয়াম হয়। এবং বেশিরভাগ সময় আমরা প্রিমিয়াম ফন্ট গুলো ফ্রিতেই ডাউনলোড করতে পারি বিভিন্ন এক্সটার্নাল ওয়েবসাইট থেকে। তো আজকে আমরা ওই জিনিসটাই দেখবো যে আসলে কিভাবে ফন্ট ফ্যামিলি বিভিন্ন স্টাইল নিয়ে আসলে কাজ করা যায়। তো আমরা এর আগে আমরা যদি একটু আমাদের স্টার্টার প্যাকটা আরেকবার একটু রেডি করি, একদম স্টার্ট থেকে একদম প্রফেশনালি একটা স্টার্টার প্যাক কেমন হওয়া উচিত আপনার যখন অন্যান্য লাইব্রেরি গুলো আমাদের টেমপ্লেটের ভিতরে অ্যাড করে কাজ করতে চাই। আমরা লাইব্রেরি বলতে এই যে গুগল ফন্ট, এটা একটা লাইব্রেরি। কাস্টম ফন্ট যদি আমরা একটা অ্যাড করতে চাই, ডেফিনেটলি এগুলো তো এক্সটার্নাল একটা লাইব্রেরির মতোই কাজ করতেছে। তো আমরা এটাকে index.html দিয়ে একটা ফাইল তৈরি করলাম এবং একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দিব হচ্ছে আমরা অ্যাসেটস, অর্থাৎ আমাদের এই টেমপ্লেটের ভেতরে যত অ্যাসেটস আছে সবগুলো আমরা এই ফোল্ডারের ভিতরে রাখবো। অর্থাৎ অ্যাসেটস বলতে আসলে কি, যত সিএসএস থাকতে পারে, জেএস থাকতে পারে, অথবা আপনার ফন্টস গুলো থাকতে পারে, এই জিনিসগুলো থাকতে পারে। তো এখানে আমরা দুইটা ফাইল তৈরি করব, সিএসএস এরপরে হচ্ছে আবার জাভাস্ক্রিপ্টে আমরা জেএস ফাইল তৈরি করলাম। এখন ব্যাপারটা হচ্ছে ফন্টস নামে একটা ফোল্ডার থাকতে পারে যদি আপনার কাস্টম ফন্ট বাইরে থেকে ডাউনলোড করা লাগে। তো এছাড়া যদি আমরা ফন্ট অসম ইউজ করতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কিন্তু ফন্ট ডাউনলোড করে রাখতে হবে। তো ফন্ট অসমের ব্যাপারটা আমরা একটু পরে দেখি। গুগল ফন্টের পরে আসলে আমরা কিভাবে ফন্ট অসম অ্যাড করবো সেটা দেখবো। তো এখানে ধরেন আপাতত একটা ফন্টস ফোল্ডার আমি রেখে দিলাম এখানে। ওকে, তো আমরা বেসিক্যালি তিনটা ফোল্ডার এখানে তৈরি করলাম। তো এখন এর ভিতরে আমাদের সিএসএস গুলো অ্যাড করতে হবে। তো সিএসএস এর ভিতরে আমাদের মেইন যে স্টাইল শীট ফাইল style.css আমরা এখানে অ্যাড করে দিলাম। ওকে, তো এই জায়গায় আমরা এখানে অ্যাড করে দিলাম সিএসএস style.css, যেটা আমাদের মেইন স্টাইল, যেখানে আমরা আসলে স্টাইল লিখবো। জেএস এর ভিতরে আমাদের একটা মেইন জেএস ফাইল থাকবে। যদিও এখনো পর্যন্ত আমরা জেএস টা শিখি নাই, তারপরেও একটা ফাইল থাকবে যেটাতে আমরা জেএস বা যে কোয়েরি লিখতে পারি। তো যখন আমরা যে কোয়েরি লেসন গুলো দেখবো তখন এই জিনিসটা ভালোভাবে বুঝতে পারবো। তো এটার জন্য আমরা একটা আমার ফাইল তৈরি করে রাখতে পারি যেটার নাম হচ্ছে script.js, অথবা অনেকে main.js নামেও ফোল্ডারটা বা ফাইলটা তৈরি করে থাকে। যে নামেই করুক, এটা বিষয় না। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যদি আমরা আমাদের এই ফোল্ডারটা, অর্থাৎ এই মাই ওয়েবসাইট, এই ফোল্ডারটা আমাদের ভিএস কোডে ওপেন করি। ওকে, তো এই ফোল্ডারটা অলরেডি এক্সিস্টিং একটা প্রজেক্ট, এগুলো আমরা রিমুভ করে দিলাম। এখান থেকে রিমুভ করে দিয়ে মাই ওয়েবসাইট যেটা আছে, আমরা আমাদের ডেস্কটপে ফাইলটা তৈরি করেছিলাম, ফোল্ডারটা মাই ওয়েবসাইট, হ্যাঁ এটা। ওকে, তো মাই ওয়েবসাইট এই ফোল্ডারটা আমরা ভিএস কোডে এখানে নিয়ে আসলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এর ভেতরে আসলে কি কি আছে। এর ভেতরে জাস্ট index.html আছে, এবং এটা যদি আমরা একটু ব্রাউজারে ওপেন করি index.html টা, ওকে, এটা ব্রাউজার হয়ে গেল। এখানে আপাতত আসলে কিছুই নাই। আমরা ধীরে ধীরে এটাতে একটা স্ট্রাকচার যদি আমরা দিতে চাই, তো তাহলে এক্সক্লামেটরি সাইন দিয়ে আপনাকে একটা ট্যাব ইউজ করতে হবে। যদি আপনি এটা প্রেস করেন তাহলে ডিফল্ট যে স্ট্রাকচারটা সেটা পাবেন।
ওকে, উইথ ইকুয়াল টু ডিভাইস উইথ ইনিশিয়াল স্কেল ইকুয়াল 1। ওকে, তো টাইটেলে আমরা আপাতত লিখতে পারি যে গুগল ফন্ট অথবা ফন্টস ফ্যামিলি, যেটা আমরা লিখি না কেন। এখন দেখেন একটা ব্যাপার, আমরা যদি এইচ অন লিখি এই জায়গায়, ওকে, এখানে যদি আমরা এইচ অন দিয়ে হ্যালো গুগল ফন্ট সাপোজ যে কোনো একটা দিলাম আর কি টাইটেল, তো এখন এই টাইটেলটা দিলাম, আমাদের এখানে দেখতে পাচ্ছেন হ্যালো গুগল ফন্ট। তো এই জায়গায় যদি আমরা কি করি, স্টাইলে যদি এখানে একটা স্টাইল, সেটা আমাদের ডেফিনেটলি লিংক করাইতে হবে। তো এগুলো আমরা অলরেডি জানি যে আসলে কিভাবে কাজ করে। তো এইখানে জাস্ট কি করব, আমরা অ্যাসেটস এর ভিতরে সিএসএস, তার ভিতরে স্টাইল ডট সিএসএস এই জিনিসটা আছে। তো লিংক ইকুয়াল টু রিলেশনশিপ এবং সরি লিংক রিলেশন ইকুয়াল টু হবে হচ্ছে স্টাইলশিপ, এবং এইচআরইএফ এর ভিতরে আমরা স্টাইল ডট সিএসএস ফাইলটা রাখতে হবে। তো এখন এই ব্যাপারটা হচ্ছে, এখন দেখেন এটাকে যদি আমরা ফন্ট ফ্যামিলি ডিক্লাইন করতে চাই, তাহলে আমাদের সিএসএস এর ভিতরে এটাকে আমি একটু সাইডে ওপেন করে নিলাম। এখন ব্যাপারটা হলো যে এই যে এইচ অন, এটা দেখেন ফন্ট ফ্যামিলি যদি আমরা একটু চেঞ্জ করে দিই, সাপোজ আমরা তাহমা লিখলাম, তাহমা, ওকে। তো এটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটা একটা ডিফল্ট ফন্ট ফ্যামিলি, এটা উইন্ডোজ পিসি তে থাকে। তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, স্টাইলটা এক্স্যাক্টলি স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। আমরা একটু ইন্সপেক্ট করে যদি আর একটু ইন্সপেক্ট টুল ইউজ করে যদি দেখি যে আসলে কি ইফেক্ট ফেলতেছে এই ফন্ট ফ্যামিলি, তাহলে আরো ভালোভাবে বুঝতে পারবো। তো দেখেন এইখানে আমরা যদি এটাকে ক্লোজ করে দিই, মানে উঠায় দিই এই স্টাইলটা, তাহলে কিন্তু আমাদের এই হেডিং এর স্টাইলটাই চেঞ্জ হয়ে যায় আসলে ফন্টের ফ্যামিলি যেটা। তো ফন্ট ফ্যামিলি তাহমা থাকলে এই স্টাইলটা অন্যরকম হয়ে যায়। তো এই ধরনের স্টাইল আমাদের ম্যাক্সিমাম প্রজেক্টে ইউজ করতে হবে, কারণ কোনো ক্লায়েন্টই চায় না তার ওয়েবসাইটটা দেখতে একটু বাজে হোক বা দেখতে একটু খারাপ হোক। তো ডেফিনেটলি প্রফেশনাল একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে আমাদের প্রফেশনাল বা গুড লুকিং যে ফন্টের স্টাইল গুলো আছে সেগুলো ইউজ করতে হয়। তো এখন দেখেন এইটা যদি আমরা লিখি, সাপোজ এখানে আর্কিভো নামে একটা ফন্ট আছে, এখন আমরা যদি এই জিনিসটা লিখি আমাদের ওয়েবসাইটে, তাহলে কি কাজ করবে? এখানে যদি ফন্ট ফ্যামিলির বদলে আমরা এখানে আর্কিভো লিখি, ওকে, এখানে আমরা আর্কিভো লিখলাম। তো আর্কিভো লেখার ফলে দেখেন এটা কিন্তু আসলে খুব একটা কাজ করতেছে না। এখন আমরা এটা যদি আমরা উঠায় দিই, দেখেন কোনো ইফেক্ট নাই আসলে। এই আর্কিভো ফন্টটা আসলে কি করতেছে, এখানে এখানে কোনো ইফেক্ট হিসেবে ফেলতে পারতেছে না। তার মানে হচ্ছে এই ফন্টটা আপনার উইন্ডোজ পিসি বা ম্যাক পিসি যেটাই থাকুক এটাতে কিন্তু নাই ডিফল্ট ভাবে। তো সেক্ষেত্রে এই ফন্টটা যদি আমরা কাজ করাইতে চাই, তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, এই ফন্টটা আসলে কোন জায়গা থেকে আহ পাওয়া যাবে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, অথবা আপনি সিডিএন বা যে কোনো ভাবে হোক লিংক করাইতে হবে আমাদের আমাদের এই ফাইলে বা এই ওয়েবসাইটের সাথে, যে এই এটা লিখলে আমাদের এটা কাজ করবে। তো সোর্স ফাইলটা লাগবে আসলে এক্স্যাক্টলি। তো আর্কিভো ফন্ট যদি আমরা একটু লিখি, সাপোজ এখানে দেখেন আর্কিভো ফন্ট, আর্কিভো ফন্ট লিখে যদি একটা সার্চ করি, দেখেন এখানে গুগল ফন্টস এর ওয়েবসাইট চলে আসছে। এর মানেটা হচ্ছে আর্কিভো ফন্টটা গুগলের ফন্ট কালেকশনে আছে, আসলে ফ্রি, এটা আসলে ফ্রি, গুগল ফন্ট কিন্তু ফ্রি আর কি। তো এখান থেকে যদি আমরা ভিতরে যাই, তাহলে আমরা দেখতে পাবো আর্কিভো ফন্ট আসলে কেমন এবং এটার কতগুলা স্টাইল আছে। দেখতে পাচ্ছেন এগুলো হলো ভেরিয়েশন, ঠিক আছে। তো এই যে থিন আছে, থিন ইটালিক আছে, অর্থাৎ ফন্টের ওয়েট, এটা হচ্ছে ফন্টের ওয়েট 100 যদি দেন আপনার এইরকম দেখা যাবে, এবং 100 ইটালিক দিলে এরকম হয়ে যাবে। ইতালিক হচ্ছে ফন্টের স্টাইল আর কি। তো ফন্টের স্টাইলে যদি আপনি ইতালিক লেখেন, তাহলে এটা একদম একটু বাঁকা হয়ে যাবে আর কি, ইতালিকের মতো। এবং এরপরে আপনি আরো দেখতে পাবেন যে অনেক অনেক অপশন আছে এই জায়গায়, এক্সট্রা বোল্ড, ইতালিক, হ্যাঁ বোল্ড, এরপরে আবার ব্ল্যাকও আছে, অর্থাৎ অনেকগুলা ভেরিয়েশন আছে, অর্থাৎ অনেকগুলো ফন্টের ওয়েট আছে, অর্থাৎ 900, 800 এবং 700, 600 এরকম অনেকগুলো ওয়েট আছে। তো আমরা যদি এই ফন্টটা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করতে চাই, তাহলে আমাদের ফার্স্টে যেটা করতে হবে, গেট ফন্টে ক্লিক করতে হবে। তো গেট ফন্টে ক্লিক করলে আপনারা দেখতে পাবেন এই পেজে চলে আসে, ওয়ান ফন্ট ফ্যামিলি সিলেক্টেড, এবং এইখানে আর্কিভো দেখতে পাচ্ছেন। এবং আমরা যদি দেখি এখানে কিছু গাইডলাইন দেওয়া আছে কিভাবে আমরা ইউজ করতে পারি। তো এগুলো আসলে অত ডিটেলসে দেখার কিছু নাই। তো এই পেজটা আসার পরে যখন আপনারা গেট ফন্টে ক্লিক করলেন আর কি, হ্যাঁ, এই যে এটা তো রিমুভ যদি করে দেয়, একদম এক্স্যাক্টলি আপনাদের এইখানে লাগবে, এখানে এরকম থাকবে আর কি প্রথম অবস্থায়। তো যখনই এখানে দেখতে পাবেন, এখানে কিন্তু কোনো কিছু থাকা যাবে না। এখানে যদি কোনো ফন্ট আপনার
পূর্ব থেকে সিলেক্ট করা থাকে তাহলে সেগুলো অবশ্যই অবশ্যই রিমুভ করে নেবেন, আদারওয়াইজ কিন্তু আপনি এক্সাক্ট যে ইউআরএলটা সেটা পাবেন না। তো এখন এই যে আর্কিভো ফন্টের এই পেজে আমরা আসলাম, অনেকগুলো ভেরিয়েশন এখানে দেখতে পাচ্ছি। এই ফন্টটা আমার এখন পছন্দ হয়েছে, আমি এখন এটা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করব বা এটা দরকার এজন্য ইনক্লুড করব। তো এখানে গেট ফন্টে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখানে একটা ফন্ট দেখাচ্ছে, যে একটা ফন্ট এখানে অ্যাড হয়ে আছে এবং ভেরিয়েশন গুলো আমরা অল ভেরিয়েশনে নিয়ে নিছি। এখন ব্যাপারটা হলো যে এখানে দেখেন গেট এমবেডেড কোড এবং ডাউনলোড ওয়াল, অর্থাৎ এখানে যদি আপনি দেখেন সি হাউ টু ইউজ, আরো অনেক কিছু দেখতে পাবেন। তো গেট এমবেডেড কোড যদি আমরা এখানে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ওয়েব এবং অ্যান্ড্রয়েড, আইওএস, ফ্লাটার, এখানে 4টা ভার্সন আপনি দেখতে পাবেন। অর্থাৎ যারা ওয়েব ডেভেলপার তারা ওয়েবের এই কোডগুলো নিয়ে কাজ করবে, যারা অ্যান্ড্রয়েডের অ্যাপস ডেভেলপার তারা এইখান থেকে ডকুমেন্টেশন ফলো করে কাজ করবে, এবং যারা আইওএস অ্যাপস তৈরি করে অর্থাৎ অ্যাপলের যে মোবাইল ফোনগুলো আছে আইওএস অ্যাপস গুলো, তারা যে অ্যাপস গুলো তৈরি করবে সে এখান থেকে ডকুমেন্টেশন দেখে নিবে, এবং ফ্লাটার অ্যাপস নিয়ে যারা কাজ করতেছে। তো আমরা ডেফিনেটলি ওয়েব নিয়ে কাজ করতেছি এবং ওয়েবসাইটের জন্যই আমাদের এই ফন্টটার দরকার। তো সেক্ষেত্রে আমরা ওয়েব এখানে সিলেক্ট করলাম। এখন দুইটা অপশন আছে আপনার হাতে, সেটা হচ্ছে যে এই যে দেখেন লিংক রিলেশন ইকুয়াল টু প্রি কানেক্ট, এবং গুগলের একটা ইয়া দেওয়া আছে আপনার googleapis.com, এবং হচ্ছে আপনার এই জি স্ট্যাটিক এর যে একটা লিংক দেওয়া আছে, একটা সিডিএন, এখানে ফ্যামিলি ডিক্লেয়ার করা আছে, আর্কিভো এবং ওয়েটও ডিক্লেয়ার করা আছে, একদম 0 থেকে নিয়ে 900 পর্যন্ত ওয়েট আপনি এখানে পাচ্ছেন। তো আমরা যদি জাস্ট এই যে এইটাকে কপি করে আমাদের হেডের ভিতরে রাখি তাহলে কিন্তু এটা আমাদের লিংক হয়ে যাবে। এখন দেখেন একটা ব্যাপার, যেটা হচ্ছে আমরা এখান থেকে কপি করলাম, ওকে, কপি করার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই সবসময় আমাদের style.css ফাইলটাই সবার নিচে থাকবে, একদম মোস্ট প্রায়োরিটিতে। যার কারণে আমরা গুগল ফন্টের যেটা পাইলাম সেটা হচ্ছে আমরা এখানে ইনক্লুড করলাম। তো এখন এখানে ইনক্লুড করার পরে দেখেন এখানে 3টা জিনিস আপনি পাইছেন, একটা হচ্ছে গুগল অ্যাপিসের একটা লিংক এবং fonts.gstatic.com, এবং একদম ফাইনালি যেটা পাইছেন সেটা হচ্ছে যে googleapis.com এবং ফ্যামিলি সহ আর কি। হ্যাঁ, তো আমাদের বেসিক্যালি এই লাস্টের যে লিংকটা এটা রাখলেই কাজ করবে, এই দুইটা আসলে লাগবে না। যদি আমরা রিমুভ করেও দেই তাহলেও আমাদের ফন্ট কাজ করবে। চলেন আমরা একটু দেখি যে আসলে কাজ করে কিনা বা আসলে দরকার আছে কিনা ওইটার। তো এই যে লাস্ট যেটা ফন্ট ফ্যামিলি সহ যে ইউআরএলটা সেটা আমরা রাখলাম, এবং এখানে তো আর্কিভো ডিক্লেয়ার করা আছে, এবং এখানে আপনি যদি আসেন এই পেজে তাহলে এখানে দেখতে পাবেন ফন্ট ফ্যামিলিটা ডিক্লেয়ার করছে আসলে কিভাবে। আর্কিভো তো থাকবেই, যদি আর্কিভো কোনো সামহাও কোনো কারণে যদি মিসিং হয়ে যায় যে আপনার এই ফন্টটা নাই বা লোড হয় নাই, অনেক সময় দেখা যায় যে অনেকের ওয়েবসাইট লোড হইতে সময় লাগে যদি নেট ইস্যুর কারণে। যদি ধরেন আপনার এই ইউআরএলটা লোড হইলো না তো সেক্ষেত্রে কিন্তু আর্কিভো ফন্ট আর পাবে না। তো অল্টারনেট হিসাবে সেন্স সেরিফটা কাজ করবে, যেটা আসলে ডিফল্ট সবার পিসিতে বা মোবাইলে থাকে। তো আমরা আসলে কি করব, ফন্ট ফ্যামিলি এটাকে কপি করে নিয়ে আসবো, এবং কপি করে নিয়ে এসে আমরা এইখানে এটাকে পেস্ট করে দিলাম ফন্ট ফ্যামিলি আর্কিভো। ওকে, ফন্ট ফ্যামিলি আর্কিভো, তো এটা আমরা এখানে দিয়ে দিলাম। এখন দেখেন যদি আমরা একটু রিলোড দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ফন্ট ফ্যামিলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে অলরেডি, আর্কিভো ফন্ট ফ্যামিলি এখানে চলে আসছে। আমরা যদি এখানে দেখেন, এবং আমরা এখানে সেন্স সেরিফ যদি না লিখি, সেন্স সেরিফ না লিখলেও সমস্যা নাই। ওকে, দেখেন আর্কিভো লিখে দিলেই আমাদের এটা এক্স্যাক্টলি কাজ করতেছে। কারণ তাহলে সেন্স সেরিফ আসলে কি কাজ করতেছে, সেন্স সেরিফ হচ্ছে অল্টারনেটিভ ফন্ট হিসাবে কাজ করতেছে। যদি কোনো সময় এই ইউআরএলটা যেটা আমরা হেডের ভিতরে লোড করাইলাম, এটা হচ্ছে হ্যাঁ যেটা আমাদের হেডের ভিতরে দেওয়া লাগছে, এই ইউআরএলটা কোনো কারণে যদি লোড না হয় তাহলে তো আর্কিভো ফন্টটা আসলে লোড হইলো না ব্রাউজারে, তো তখন আসলে অল্টারনেটিভ হিসেবে সেন্স সেরিফটা পাবে, যেহেতু এটা একটা ডিফল্ট ফন্ট। তো এই হচ্ছে গুগল ফন্টের যত ব্যাপার স্যাপার। এখন একটা ব্যাপার আছে, ফন্টের ওয়েট আছে অর্থাৎ ভ্যারিয়েশন আছে। তো অনেকগুলো ভ্যারিয়েশন আপনারা দেখতে পাইলেন, একদম এই যে দেখেন ইতালি থেকে উইথ কি বলে এটা ওয়েট 100 থেকে 900 পর্যন্ত ভ্যারিয়েশন আছে। হ্যাঁ, 100 থেকে 900। তো আমরা যদি ফিগমাটা একটু ফলো করি দেখেন এইখানে আসলে কত ভ্যারিয়েশন আছে। তো এইটা যদি আমরা ইউজ করি এখানে দেখা যাচ্ছে হচ্ছে এক্সট্রা বোল্ড নামে একটা ভ্যারিয়েশন আছে, এবং এইখানেও এক্সট্রা বোল্ড নামে একটা ভ্যারিয়েশন আছে, এবং এইখানে আবার অন্য একটা ফন্ট ম্যানড্রপ, এটার আবার একটা বোল্ড ভার্সন। তো এই যে ভার্সন গুলা কোনটার ওয়েট কত সেটা আসলে কিভাবে দেখা যায়, সেটা আপনি যদি একটু ব্যাগে আসেন তাহলে আরেক লাইন ব্যাগে আসতে হবে।
তাহলে ফন্টের যে ডিটেলস যে পেজটা, আরেক লাইন যদি আমরা ব্যাগে আসি, ওকে এই তো আর কি এখানে কিন্তু স্টাইল গুলো দেওয়া আছে দেখেন। এগুলো হচ্ছে ওয়েট, এই যে থিন, তারপরে এক্সট্রা লাইট 200, তারপরে লাইট, যদি লাইট চান তাহলে আপনার ফন্ট ওয়েট 300 হবে। যদি আপনি রেগুলার চান তাহলে ফন্ট ওয়েট হবে 400। মিডিয়াম চাইলে আপনি ফন্ট ওয়েট দিতে হবে 500, এবং আমরা দিব কোনটা, এক্সট্রা বোল্ড। যদি আমরা এখানে 800 ইউজ করি তাহলে আমাদের এক্সট্রা বোল্ডটা পাবে। তো এই হলো ব্যাপার। তো এখানে আমরা 800 ইউজ করে দেখি ফন্ট ওয়েট। ওকে, ফন্ট ওয়েট আমরা 500 দিয়ে দেখি আপাতত, দেখেন কি হয়, এবং 800 দিলে কি হয়। তো এটা হচ্ছে ওকে, এখানে আমরা দিলাম একটা ব্যাপার। আর একটা যদি আমরা করি সেটা হচ্ছে যে এটাকে H1 এবং এটাকে আমরা H2 দিলাম। ওকে, এবং H2 তে আমরা কি দিব, H2 তে আমরা ফন্ট ওয়েট দিব 800। তাহলে আমরা ডিফারেন্সটা বুঝতে পারবো আর কি। তো এখানে আমরা H2 দিলাম এবং ফন্ট ওয়েট এই জায়গায় ওকে 800 চলে আসছে। তো দেখেন এখন যদি আমরা একটু আমাদের ব্রাউজারটা একটু রিলোড দিই তাহলে দেখতে পাচ্ছেন একটা, এটা হচ্ছে H1 এর, এটা হচ্ছে 500 দেওয়া আছে এবং এটা হলো 800 দেওয়া আছে। তো যেটা 800 দেওয়া আছে সেটা কিন্তু অনেক বেশি বোল্ড দেখা যাচ্ছে, এক্স্যাক্টলি আমাদের এরকম। আপনি 900 দিয়ে দেখতে পারেন, এবং এইখানে যেটা 800 দেওয়া নাই অর্থাৎ এটা 500 দেওয়া আছে, এটা একটু হালকা হয়ে গেছে। তো এইভাবে আমরা কিন্তু চাইলেই এটা আবার যদি আমরা এখানে 900 দিয়ে দিই তাহলে দেখবেন এটা আবার অনেক বেশি ইয়া হয়ে যাবে। এখানে যদি আমরা 900 দিয়ে দেখতে পাচ্ছেন এখানে অনেক বোল্ড হয়ে গেল আর কি। তো এইগুলো হচ্ছে ভ্যারিয়েশন বা ফন্টের ওয়েট। তো এইভাবে আমরা গুগলের যে কোনো ফন্ট নিয়ে কাজ করতে পারবো। গুগল ফন্টের আচ্ছা, অ্যাড করার যে সিস্টেমটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে হেডিং এর ভিতরে আমাদের জাস্ট এই লিঙ্কটা। তো এটা যদি আমরা আমাদের HTML ফাইলে লিংক না করায় যদি আমরা CSS এ ইম্পোর্ট করাতে চাই সেটাও আমরা করতে পারবো, একই কাজ করবে। তো দেখেন এখানে লিংকে আমরা যদি সিলেক্ট করে থাকি আমাদেরকে 3টা লিংক দেওয়া হয়েছে এবং আমরা ইউজ করছি জাস্ট একটা। একটা লিংক ইউজ করলেই কাজ হবে। এবং আরেকটা দেখেন এখানে ইম্পোর্ট দেওয়া আছে। তো ইম্পোর্ট যদি আমরা এখানে নেই, এটা আসলে CSS ফাইলের জন্য। তো দেখতে পাচ্ছেন এখানে @ দিয়ে ইম্পোর্ট URL এরকম দেওয়া আছে। তো এই যে স্টাইলের ভিতরে দিয়ে দেওয়া আছে, হ্যাঁ। তো এই জিনিসটা, এই স্টাইল বাদ দিয়ে জাস্ট ইম্পোর্ট যে URLটা আছে সেটা যদি আমরা এখান থেকে নিয়ে আমাদের যে style.css ফাইল একদম এটার উপরে যদি আমরা এখানে লোড করায় দেই তাহলে কি হবে, এটা style.css থেকে লোড হবে। এখন এটা যদি আমরা করি তাহলে আমাদের আর HTML এর ভেতরে ওই লিংকটা লাগতেছে না, একই কাজ করবে দুইজন, দুইটাই একই কাজ করবে। এই যে দেখেন আমরা যদি একটু ইয়া করি, হ্যাঁ একই কাজ করতেছে, এটা 500 আর এবং এটা হচ্ছে 800 দেওয়া আছে। তো সেম একই, যেভাবে সুবিধা কাজ করতে পারি আমরা, এটা নিয়ে কোনো ইয়া নেই। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা গুগল ফন্ট অনেক ফন্ট একসাথে অ্যাড করে ফেলতে পারি। আমাদের ওয়েবসাইটে যদি 5টা 6টা 7টা যত ফন্টই লাগুক আমরা কিন্তু এইভাবে একের পর এক অ্যাড করে রাখতে পারি। তো যদিও একটা প্রফেশনাল ওয়েবসাইটে 3টার বেশি ফন্ট কখনো ইউজ করা হয় না সচরাচর, তবে অনেক সময় লেগে যেতে পারে। বিভিন্ন ধরেন নন স্ট্যান্ডার্ড প্রজেক্টস অনেক সময় চলে আসে, তো ওইগুলাতে এরকম এরকম ফন্টস এর ভ্যারিয়েশন অনেকগুলো থাকতে পারে। তবে মোস্ট অফ দ্য কেসে আপনারা 2টার বেশি বা 3টার বেশি ফন্ট কোনো ওয়েবসাইটে থাকে না। তো যাই হোক, এটা হচ্ছে গুগলের যদি থাকে, অর্থাৎ আপনার ফন্ট যেটা দরকার সেটা হচ্ছে গুগলে আছে, সেটা আপনি এখানে অ্যাড করে দিলেন। এখন ব্যাপার হচ্ছে যে ফন্টটা আপনার গুগলে নাই সেটা কি করবেন। তো যে ফন্টটা গুগলে নাই সেটা যদি আমরা অ্যাড করতে চাই তো সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমরা একটু ফন্টের নামটা দেখে আসি। দেখেন ওকে, এই এই ওয়েবসাইটে দেখেন এখানে মিসিং ফন্টস অ্যালার্ট দিতেছে। এখন একটা ব্যাপার হলো যে এইখানে আপনার দুইটা কাজ করা লাগবে। একটা হচ্ছে এইখানে ধরেন ক্লিক করলে যে মিসিং ফন্টস এর অ্যালার্টটা দিতেছে সেটা আপনি রিমুভ করতে চান, অর্থাৎ মিসিং ফন্ট অ্যালার্ট দিলে আপনি এটাকে আবার ঠিকঠাক মতো কপি করতে পারতেছেন না, অনেক সময় আপনাকে অন্য কোনো ওয়েতে যে এইভাবে কপি করতে হচ্ছে, কপি অ্যাজ টেক্সট। এটাও সমস্যা নাই, এভাবেও করা যায়। তো এটা আসলে আমরা ফিগমাতে বা আমাদের পিসিতে কিভাবে ইনস্টল করতে পারি এবং আমাদের আবার ওয়েবসাইটেও কিভাবে ইনস্টল করতে পারি। যদি আমরা পিসিতে ইনস্টল করি তাহলে আমাদের আর এই মিসিং অ্যালার্টটা থাকবে না, মিসিং ফন্ট যেটা এই অ্যালার্টটা থাকবে না। এবং আমরা যদি ওয়েবসাইটে ইনস্টল করতে চাই তো সেক্ষেত্রে তো অবশ্যই ডেফিনেটলি ওয়েবসাইটেই আমাদের ডাউনলোড করে রাখতে হবে। তো আমরা ফন্টের নামটা একটু দেখি। যদি ধরেন মিসিং অ্যালার্ট দিচ্ছে ফিগমাতে তাহলে বুঝে নিতে হবে আপনার এটা এই ফন্টটা গুগলে নাই, অর্থাৎ ফিগমা তো গুগলের সাথে কানেক্ট করা অনলাইন ভার্সন। তো এখানে ডেফিনেটলি গুগল ফন্টে মিসিং অ্যালার্ট দেয় না। তো সচরাচর যদি মিসিং অ্যালার্ট থাকে
এই ফন্টটা পাওয়া যাচ্ছে না, তাহলে বুঝে নিতে হবে যে এই ফন্টটা গুগলে নাই। তো আমাদের আলাদা করে ডাউনলোড করতে হবে। তো আমরা এখানে কি করব, এই ফন্ট যেটা আছে ওয়াক্স গ্রোটেস্ট, এই ফন্টটা আমরা একটু ডাউনলোড করে দেখি। তো এখানে আমরা সার্চ করি, আমরা ফন্টের নামটা লিখে গ্রোটেস্ট ফন্ট, যদি আমরা ফ্রি ডাউনলোড লিখে সার্চ করি, যে কোনো ফন্ট আপনি জাস্ট ফন্টের নাম লিখবেন এবং তারপরে লিখবেন হচ্ছে ফ্রি ডাউনলোড, তাহলে আপনি ফ্রি ডাউনলোডের বেশ কয়েকটা ওয়েবসাইট পেয়ে যাবেন। যেরকম এখানে এটা একটা ওয়েবসাইট পেয়ে যাচ্ছেন, তারপরে আবার ধরেন এইখান থেকেও পাচ্ছেন, আবার এটাও আপনি পাবেন ডাউনলোড এন্ড ইনস্টল। তো যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই হয় আসলে। তো আমরা এই ওয়েবসাইট থেকে যদি দেখি, এইখান থেকে আমরা ওয়েবসাইটে দেখবো একদম নিচের দিকে আসলে দেখেন এখানে বিস্তারিত বলা আছে ফন্টের ব্যাপারে। তো এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে ডাউনলোড নাও যে বাটনটা আছে সেখান থেকে এই ফন্টটা ডাউনলোড করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। তো এখন আমি যদি আমাদের যে ডাউনলোড ফোল্ডারটা সেখানে যদি একটু চেক করি, ওকে নতুন একটা ফোল্ডার তৈরি করতেছি, সেটা হচ্ছে যে ওয়াক্স ফন্ট। ওকে, তো এই ফন্টটা এই ফাইল এই যেটা আমরা ডাউনলোড করলাম এটা এটার ভিতরে দিয়ে দিলাম। এখন এইখানে এসে আমরা এটাকে এক্সট্রাক্ট করব। তো এটাকে এক্সট্রাক্ট করার পরে আমরা কি পাইলাম আসলে দেখেন এইখানে অনেক ফন্টস পেয়ে গেছি আমরা, মানে ফন্টের ফাইল পেয়ে গেছি টিটিএফ। তো টিটিএফ থাকতে পারে, ডব্লিউওএফএফ থাকতে পারে, ডব্লিউওএফএফ2 থাকতে পারে ফরম্যাট। তো এখানে আমরা টিটিএফ পেয়ে গেছি। তো সমস্যা নেই, যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে যে সবগুলা ফন্টটাকে একসাথে সিলেক্ট করে ঠিক এইভাবে সবগুলো ফন্টটাকে একসাথে সিলেক্ট করে যদি আমরা ইনস্টল দেই, অর্থাৎ অথবা ইনস্টল ফর অল ইউজার্স, এটা কিন্তু আমাদের পিসিতে ইনস্টল করতেছি যেন ফিগমাতে মিসিং অ্যালার্টটা না থাকে। তো এখানে যদি আমরা ইনস্টল দেই, ওকে, তাহলে দেখতে পাচ্ছেন এটা ইনস্টল হচ্ছে, অথবা আপনি ইনস্টল ফর অল ইউজার্স দিলেও কাজ হবে, কারণ একটা পিসি কিন্তু অনেকে ইউজ করতে পারে অনেক প্রোফাইল দিয়ে, সেটা অনেকেই জানেন হয়তো। আচ্ছা যাই হোক, এইভাবে আমরা ইনস্টল করে দিলাম, অর্থাৎ ইনস্টল হয়ে গেছে। এখন আমরা যদি ধরেন আমাদের ফিগমাটা ক্লোজ করে আবার ওপেন করি, তাহলে আমরা দেখতে পাবো যে আসলে এক্স্যাক্টলি আমাদের ফন্টটা ইনস্টল হয়েছে কিনা। যদি না হয়ে থাকে তাহলে আবার ইনস্টল করতে হবে, বা সামথিং কোনো একটা জায়গায় ইস্যু হচ্ছে সেটা সলভ করতে হবে। তো এখন দেখেন আমরা ফিগমাটা একদম রিমুভ করে দিছি। তো এরপরে যদি আমরা আবার ফিগমাটাকে চালু করি, তো অনেক সময় আবার দেখতে পাবেন যে ফিগমা জাস্ট অন অফ করলেই হয় না, আপনাদের পিসিটাকেও রিস্টার্ট দিতে হয়, অর্থাৎ পিসিটা রিস্টার্ট দিলে তারপরে আবার এটা শো করে, অনেক সময় হয় এরকম। তো যদি এরকম কেস হয় আপনাদের ক্ষেত্রে, তাহলে অবশ্যই পিসিটা একবার রিস্টার্ট দিয়ে দেখবেন। তারপরেও যদি কাজ না হয়, ডেফিনেটলি সাপোর্ট সিস্টেম তো আছেই আপনাদের সাথে, যে কোনো টাইমে নক দিলে আপনারা ইজিলি সাপোর্ট পেয়ে যাবেন। তো যাই হোক, আমরা একটু দেখি যে আসলে ফন্টটা পাইছে কিনা। ওকে, তো এই ফাইলটা, ওকে, ফাইলটা ওপেন হয়ে গেছে। এখন যদি আমরা এই ফন্টটা যদি এখন একটু দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আর ওই মিসিং অ্যালার্টটা দিচ্ছে না। তার মানে হলো অলরেডি আমার পিসিতে এই ফন্টটা ইনস্টল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এই যে ওয়াক্স গ্রোটেস্ট এবং ওই কোশ্চেন সাইনটা কিন্তু আর নাই। একটু যারা খেয়াল করছেন তারা হয়তো বুঝতে পারবেন যে মিসিং অ্যালার্ট ছিল এবং এখানে কোশ্চেন সাইন ছিল এবং এখানে একটা অ্যালার্ট ছিল যে ফন্টটা আসলে মিসিং। তো এখন আমাদের কিন্তু এই ফন্টটা আমাদের পিসিতে ইনস্টল আছে বিধায় আমরা এটা দেখতে পাচ্ছি। এখন পিসিতে ইনস্টল থাকলে তো আসলে হবে না, আপনার ওয়েবসাইটেও তো এই ফন্টটাকে ইনক্লুড করতে হবে। আদারওয়াইজ তো আপনি ধরেন আপনার এই ওয়েবসাইটটা আপনার পিসিতে ঠিকঠাক থাকবে, কিন্তু যদি কোনো ডোমেইনে উঠায় দেন বা অন্য কাউকে ট্রান্সফার করে দেন ওয়েবসাইটটা, তখন কিন্তু আবার কাজ করবে না। তো সেক্ষেত্রে সবচেয়ে বেটার ওয়ে হলো আপনি আপনার ওয়েবসাইটের ভিতরেও, অর্থাৎ এই যে ফাইল আমাদের, এই ফাইলের ভিতরেই আমাদের যে ওয়েবসাইটের ফাইল, এই ফাইলের ভিতরেই আপনি এই ফন্টের ফাইলগুলো অ্যাড করে দেন। এটা হচ্ছে সবচেয়ে গ্রেট একটা ওয়ে, তাহলে যে কোনো পিসিতেই যে ভিজিট করুক না কেন আপনার ওয়েবসাইট, আপনার ওই ফন্ট গুলা কিন্তু থেকে যাবে। তো এখন আমরা যে ফন্টটাকে ডাউনলোড করলাম, দেখেন আমরা এইখানে এই ফন্টটাকে এখান থেকে ডাউনলোড করলাম। এখানে আসলে কতগুলো ভেরিয়েশন আছে দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে বোল্ড আছে, বোল্ড ইটালিক আছে, লাইট ইটালিক আছে, মিডিয়াম, তারপরে মিডিয়াম রেগুলার আছে, তারপর হচ্ছে সেমি বোল্ড, তারপর হচ্ছে বোল্ড। এই কয়েকটা ভার্সন আছে আর কি। তো আমাদের এখানে আসলে কি এটা মিডিয়াম ভার্সন, বা আরো থাকতে পারে এই জায়গাগুলোতে, এগুলাতে এটা রেগুলার ভার্সন। তো সবগুলো ভার্সন আমরা অ্যাড করি, আসলে কিভাবে অ্যাড করে সেটা একটু দেখি। তো সবগুলো ভার্সন আমরা
এখান থেকে কপি করে এখান থেকে কপি করে নিলাম, এবং কপি করে নেওয়ার পরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটে যে ফাইলটা, ওকে, এই যে ডেস্কটপ ভার্সন, এটার ভিতরে আমাদের ওয়েবসাইট মাই ওয়েবসাইটে যে ফোল্ডারটা, এর ভিতরে যে অ্যাসেটস নামে যে ফোল্ডারটা আছে, এইখানে আমাদের ফন্টস নামে একটা ব্যাপার আছে। দেখেন একটা ফন্টস নামে একটা ফোল্ডার আছে। তো এখানে আমরা কি করলাম, এই ফন্টস গুলো রেখে দেব আমরা। তো এই ফন্টস গুলো আমরা রেখে দিলে কি হবে, এই ফন্টস গুলো তখন এইখান থেকে অলরেডি কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের ভিতরে ঢুকাই দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এগুলো লিংক আপ করাইতে হবে তো আমাদের এই এইচটিএমএল এর সাথে, তাই না? তো লিংক আপ আসলে আমরা কিভাবে করব বা সিএসএস এর সাথে, তো দেখেন এগুলোকে বলা হচ্ছে কাস্টম ফন্ট। ডেফিনেটলি যেটা আসলে কোনো জায়গায় আপনি পাচ্ছেন না, নিজের মতো করে সবকিছু করে নিতে হচ্ছে, সেগুলোকে বলা হচ্ছে কাস্টম ফন্ট। তো এই কাস্টম ফন্ট অ্যাড করার কিছু কিছু নিয়ম কানুন আছে। যেরকম ধরেন ফন্ট ফেস নামে একটা সিএসএস প্রপার্টি আছে। আপনারা যদি একটু সার্চ করেন তাহলে আরো ভালোভাবে দেখতে পাবেন। যেরকম ফন্ট ফেস যদি লিখে সার্চ করেন তাহলে দেখতে পাবেন W3 স্কুলস এর একটা ওয়েবসাইট চলে আসছে, ফন্ট ফেস রুল। অর্থাৎ ফন্ট ফেসের যে নিয়মগুলো আছে সে আপনাকে এগুলো একটু দেখাই দিবে। অর্থাৎ বিষয়টা হলো কি, আপনাকে একটা কল করতে হবে, এরপরে ফন্ট ফেস লিখতে হবে, এরপর হচ্ছে আপনার ফন্টের ফ্যামিলি একটা ডিক্লেয়ার করবেন। এটা আপনি আপনার, যেহেতু আপনি নিজে ফন্টের ফাইলগুলো ডাউনলোড করছেন, আপনি যে কোনো নাম দিতে পারেন, চাইলে আপনার নিজের নামেও ফন্ট ডিক্লেয়ার করতে পারেন, কিন্তু প্রফেশনাল ওয়ে হলো ডেফিনেটলি ওই ফন্টের রিয়েল নামটা দেওয়াটাই হলো প্রফেশনাল ওয়ে। তো আমরা কি করব, আমরা যদি এরকম স্ট্রাকচারে নিয়ে আসি তাহলে আমরা আসলে করতে পারবো। দেখেন এখানে ফন্ট ফ্যামিলি ডিক্লেয়ার করা হয়েছে এবং সোর্স ফাইলটা ডিক্লেয়ার করা হয়েছে। আসলে সোর্স ফাইলটা কোন জায়গা থেকে সে পাচ্ছে। তো এখন আমরা এটা সিএসএস এর ভিতরে এটাই করব। তো প্রথমে @দিয়ে ফন্ট ফেস আমরা এখানে কল করলাম। ওকে, ফন্ট ফেস কল করার পরে আমরা যেটা করব, ফন্ট ফ্যামিলিটাকে ডিক্লেয়ার করব। ফন্ট ফ্যামিলিটা আসলে কি হবে, ফন্ট ফ্যামিলিটা হবে হচ্ছে সাপোজ আমাদের ওকে, ফন্টের নাম ছিল হচ্ছে ওয়াক্স গ্রোটেস্ট, এরকম একটা নাম ছিল। এটা যে কোনো নাম দিতে পারেন, আপনি আপনার নিজের নাম দিলেও কাজ করবে, কোনো সমস্যা নেই। তো এটা আমরা দিয়ে দিলাম। এখন ব্যাপারটা হচ্ছে যে এসআরসি তো লাগবে, সোর্স। তো এসআরসি যেটা লাগবে সেটা হচ্ছে এসআরসি এর ভিতরে আমাদের আবার ইউআরএল দিয়ে আসলে চেক করাই দিতে হবে অনেকটা। আমরা যখন আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডে যখন ইমেজ অথবা কি বলে এটাকে ব্যাকগ্রাউন্ডে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডে ইমেজের ক্ষেত্রে আমরা কিন্তু ইউআরএল প্রপার্টিটা ইউজ করছি। তো যাই হোক, তো এই এসআরসি তে দেখেন, এসআরসি এর ভিতরে ইউআরএল দিয়ে আমাদের ওই ফাইলের লোকেশনটা দিতে হবে। এখানে আমাদের ফাইল আছে কতগুলো দেখেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11টা ফাইল আছে আমাদের। তো এইখানে যদি আমরা 11টা ফাইল একসাথে তো আর দেওয়া সম্ভব না। তো 11টা ফাইল আমরা এখানে কল করব। তো কিভাবে কল করব, দেখেন আমরা আছি কোথায়, style.css এ এই ফাইল আছে। তো প্রথমে আমাদের এক ডিরেক্টরি পিছনে আসতে হবে, অর্থাৎ অ্যাসেটস এর ভিতরে চলে আসতে হবে। তো এর জন্য আমরা কি করব, এক ডিরেক্টরি পিছনে চলে আসবো। তো এগুলো কিন্তু অলরেডি আমরা জানি আর কি। তো এই যে এটা এক ডিরেক্টরি পিছনে চলে আসার পরে আপনি তিনটা ফোল্ডারের অ্যাক্সেস পাচ্ছেন। তো আমাকে ঢুকতে হবে ফন্টস এর ভিতরে। তো ফন্টস এর ভিতরে অনেকগুলো ভার্সন আছে দেখেন। তো ফার্স্ট অফ অল আমরা একদম লাইট থেকে চলে আসি, লাইট, তারপরে লাইট ইটালিক, অর্থাৎ লাইট হচ্ছে আপনার একদম মিনিমাল, যেটা একদম হালকা। তারপরে লাইটের আরেকটা ভার্সন আছে ইটালিক, তারপরে আপনার ধরেন হচ্ছে রেগুলার, তারপরে আছে মিডিয়াম, সেমি বোল্ড, বোল্ড, সবগুলাই আমরা করব। তো প্রথমে আমরা লাইটটা নিয়ে আসলাম। তো এখানে ফন্টস, ওকে, আরেকটা ব্যাপার এখানে আমরা একটু মেনটেন করতে হবে, সেটা হচ্ছে যে ফন্টস এর ভিতরে দেখেন প্রত্যেকটা ফোল্ডারের নামে বা ফাইলের নামের সাথে একটা স্পেস আছে। তো ডেফিনেটলি এটাকে রিমুভ করে দিতে হবে, আদারওয়াইজ অনেক সময় দেখবেন যে ফন্ট গুলো পাচ্ছে না, যখন লাইভ সার্ভারে উঠাবেন তখন অনেক সময় এই ঝামেলাগুলো হয়। তো এই স্পেস গুলাকে রিমুভ করতে হবে, ঠিক আছে? এই স্পেস গুলাকে রিমুভ করতে হবে। কারণ কি, কারণ দেখেন এখানে লিংক আপ করালে কি হয়, ওয়াক্স এর ভিতরে আবার এই যে স্ল্যাশ দিয়ে অন্যভাবে চলে আসছে, কিন্তু এটা তো একটা ফাইল, তাই না? ফন্টস গ্রোয়েট লাইট, গ্রোটেস্ক লাইট, এটা তো একটা ফাইল, কিন্তু এখানে কিন্তু আবার স্ল্যাশ স্ল্যাশ চলে আসছে, এটা একটা ঝামেলা। তো অনেক সময় এটা ফন্ট এরকম মিসিং হয়ে যেতে পারে। তো এই ধরনের সিচুয়েশনে এড়ানোর জন্য আমরা কি করব, প্রত্যেকটা ফাইলের নামের আগে কখনো স্পেস যেন না থাকে সেই জিনিসটা ইনশিওর করতে হবে। তো এখানে আমরা সবগুলো ফাইলের যে স্পেস গুলো আছে সেগুলোকে হাইফেন দিয়ে আমরা ফিল আপ করে দিচ্ছি, অর্থাৎ যেন একটা ফাইল, এটাও যেন ক্লিয়ারলি ভাবে বোঝা যায়। ওকে, তো সবগুলো ফাইলে যখন আমরা রিনেম করে ফেললাম তখন দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল কিন্তু এখন একটা নামে হয়ে আছে।
তো এখন এই ব্যাপারটা, এখন আমরা যদি লিংক আপ করাই সবগুলো ফন্ট এই ফাইলে, তো ফন্টস এর ভিতর থেকে এখন যদি আমরা একটু চেক করি যে ফন্টস এর ভিতরে কি কি ফাইল আছে, সবগুলো এরকম দেখাবে। তো এখন আমরা সর্বপ্রথম যেটা করব সেটা হচ্ছে লাইট যে ফন্টটা আছে এটাকে লিংক করাই দিলাম। তো দেখেন এখন কিন্তু আর স্ল্যাশ বা এই ধরনের কিছু নাই। তো ফন্ট ফ্যামিলিও পেয়ে গেছে, লাইট ভার্সনটা পাইছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এই লাইট ভার্সনের ওয়েটটা আপনি কত ডিক্লেয়ার করবেন সেটাও আপনার উপরই ডিপেন্ড করতেছে। তো আমরা যদি এখানে ফন্ট ওয়েট হিসাবে নরমালি লাইটের ভার্সন থাকে হচ্ছে 300। তো কিন্তু আপনি যদি চান যে 300 না দিয়ে আপনি 100 থেকে শুরু করবেন, সেটাও করতে পারেন, কোনো সমস্যা নাই। তো এটা হচ্ছে ফন্টের ওয়েট আমরা ডিক্লেয়ার করলাম, অর্থাৎ কেউ যদি ধরেন ফন্ট ওয়েট 300 লিখে ফেলে, তাহলে এই সোর্স ফাইল থেকে ফন্টটা পাবে। এবং ফন্ট ফ্যামিলি তো ডেফিনেটলি এটাই লিখতে হবে, ওয়ার্কস ব্রোটেস্ট। এটা হচ্ছে একটা ব্যাপার, তার মানে একটা ভ্যারিয়েশন গেল। তো এইভাবে আপনাকে 10টা বা 11টা ভ্যারিয়েশন তৈরি করতে হবে, যেখানে ধরেন যতগুলো ফন্ট আছে আর কি এখানে। তো আমরা 2টা 3টা ভ্যারিয়েশন করি এবং বাকিগুলা আপনারা দেখবেন চেষ্টা করে। ওকে, তো এখানে আমরা সাপোজ 4টা ভ্যারিয়েশন করব। তো এটা হচ্ছে ফন্ট ওয়েট দিলাম হচ্ছে 300। এটাও লাইট যেটা আছে, লাইট আবার ইতালিক ভার্সন আছে কিন্তু আবার আরেকটা। তো আমরা যদি এখানে আবার ইতালিকটা ইউজ করি, সাপোজ লাইট ইতালিক, এবং এখানেও তো ফন্ট ওয়েট এটাও তো 300, তারপরেও আমরা এখানে ফন্টের স্টাইল দিতে পারি হচ্ছে ইতালিক। তো ফন্টের স্টাইল আমরা ইতালিক দিলাম, অর্থাৎ হচ্ছে এই ফন্টটা, এবং কেউ যদি ইতালিক লেখে তাহলে ডেফিনেটলি ফন্টের ওয়েট এবং 300 এটা যদি ডিক্লেয়ার করা হয় তাহলে এখান থেকেই পাবে, এই যে ইতালিক থেকে পাবে। তো এই দুইটা ডিক্লেয়ার করে দিলে ইতালিক থেকে পাবে। জাস্ট যদি ফন্ট ওয়েটটা ডিক্লেয়ার করে দেয় তাহলে এই লাইটটা থেকে পাবে। এটা অটোমেটিক্যালি ব্রাউজার ক্যালকুলেশন করে নেবে। এখন ব্যাপারটা হচ্ছে যে এর পরবর্তীতে আর কি আছে, রেগুলার আছে। আমরা একটু রেগুলারটা চেক করে দেখি কি অবস্থা। ফন্টস এর পরে ওকে, যখন আমরা রেগুলার যেটা আছে সেটাতে যদি আমরা এখানে লিংক করাই দিই, তাহলে দেখতে পাচ্ছেন এই ফাইলটা লিংক হয়ে গেল। এবং রেগুলারের ফন্ট ওয়েট তো আসলে সেম হবে না। তো রেগুলারের ফন্ট ওয়েট আমরা দিতে পারি 400। ওকে, তো এখানে আমরা রেগুলারের ফন্ট ওয়েট 400 দিতে পারি, এবং রেগুলারের ইতালিক ভার্সন আছে একটা, সেটাও আমরা এখানে দিতে পারি, অর্থাৎ হচ্ছে রেগুলার ইতালিক। রেগুলার ইতালিক, তো এটাও হচ্ছে আমরা 400, এবং ফন্টের স্টাইল এখানে দিতে পারি ফন্ট স্টাইল ইতালিক। ওকে, তো এইভাবে আমরা আসলে সবগুলাই অ্যাড করে ফেলতে পারি। তো আমরা জাস্ট এই 4টাই থাকার আপাতত এই জায়গায় আমরা জাস্ট দেখি আসলে ঠিকঠাক ভাবে কাজ করতেছে কিনা। তো এখন যদি আমরা এই H1 বা H2 যেটা আছে এখানে, এটাকে আর আর্কিভো ফন্ট না লিখে আর্কিভো দিলেও কাজ করবে, কারণ আর্কিভো ফন্ট অলরেডি আমাদের এখানে লোড আছে। তো এখন আমরা কি করব সেটা হচ্ছে এইটা দিব, ফন্ট ফ্যামিলি হচ্ছে এটা। হ্যাঁ, আপনার হচ্ছে ফন্ট ফ্যামিলি আমরা যেটা ডিক্লেয়ার করলাম সেটা হচ্ছে এটা। তো এইখানে যদি আমরা ফন্ট ফ্যামিলিটা এটা দিয়ে দেই, ওকে, ডাবল হয়ে গেছে ফন্ট ফ্যামিলি। তো এটা যদি আমরা ফন্ট ফ্যামিলিটা এখানে দিয়ে দেই, তাহলে আমাদের এখানে ফন্ট ওয়েট আবার হচ্ছে 500। তো আমাদের তো 500 ফন্ট ওয়েট এখনো আমরা সেট করি নাই, আমাদের আছে হচ্ছে 300 এবং 400 এবং ইটালিক আছে। তো আমরা যদি এখানে 300 দিয়ে দেই, আসলে দেখি আসলে কি ইফেক্টটা পড়ে। তো এখানে এসে একটা রিলোড দিলাম, দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক হালকা হয়ে গেছে। এবং আমরা যদি দেখি আসলে ফন্টটাকে উঠায় দিলে কোনো ইফেক্ট পড়ে কিনা, তো এটা যদি আমরা উঠায় দিই তাহলে দেখতে পাচ্ছেন ডেফিনেটলি ফন্ট কিন্তু চেঞ্জ হচ্ছে। তার মানে হলো আমাদের ফন্টটা কিন্তু কাজ করতেছে। এখন আমরা এই যে ফন্ট ওয়েট 300 এবং ফন্টের স্টাইল যদি ইটালিক লিখি, সাপোজ আমাদের ফন্টের স্টাইলও কিন্তু ডিক্লেয়ার করা আছে ইটালিক, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু পাকা হয়ে গেল। এবং এই যে ফন্টের স্টাইল ইটালিক আমরা লিখলাম, এখানে দুইটা প্রপার্টি ডিক্লেয়ার করার কারণে কি হলো, এখন কিন্তু আর ফন্টের ওয়েট যে 300 লাইট যেটা আছে এখান থেকে কিন্তু আর পাচ্ছে না, যেহেতু আমরা এই ফন্টের স্টাইল ইতালিকও লিখে দিছি। যার কারণে কোন ফাইল থেকে পাচ্ছে, ঠিক এক্স্যাক্টলি এই ফাইল থেকে পাচ্ছে, তাই না? তো এটাই হলো ব্যাপার। তো এখন যদি আমরা ফন্টের ওয়েট সাপোজ ধরেন 400 দেই, তাহলে এই ফাইল থেকে পাবে, এবং 400 ইতালিক দিলে এই ফাইল থেকে পাবে। তো এখন আমরা এই জায়গায় 400 যদি দিয়ে দেখি যে আসলে পায় কিনা, বা ওকে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ আলটিমেটলি আমাদের ফন্ট কাজ করতেছে, এটা হলো ব্যাপার। তো কাস্টম ফন্ট আমরা আসলে এইভাবে ইউজ করতে পারি ফন্ট ফেস দিয়ে, এবং আপনি ডাউনলোড করে আপনার পিসিতে কিভাবে ইনস্টল করবেন এবং আপনার ওয়েবসাইটে কিভাবে ইনস্টল করবেন। তো দুইভাবেই আমরা দেখলাম। এখন যদি আমাদের ওয়েবসাইটটা যে কারোর সাথে শেয়ার করি, অথবা যে কোনো ডোমেইনে যদি আমরা শেয়ার করি, আমাদের ওয়েবসাইটের কিন্তু ফন্ট ফ্যামিলিটা এক্স্যাক্টলি সেমই থাকবে যেরকমটা আমরা তৈরি করলাম। তো এখন হচ্ছে এটা গেল হচ্ছে ফন্টের যাবতীয় বিষয়।
তো আগামী এপিসোডে আমরা দেখবো যে কিভাবে ফন্ট অসাম নিয়ে কাজ করা যায়, অর্থাৎ ফন্টের যে ফন্ট দিয়ে যে আইকন গুলা তৈরি করা হয় সেই আইকন গুলা কিভাবে ইউজ করবো। যেরকম ধরেন ফেসবুকের আইকন আপনি অনেক ওয়েবসাইটে দেখতে পাবেন, ফেসবুকের আইকন, লিঙ্কডইনের আইকন, সোশ্যালের যে আইকনস গুলো থাকে এগুলা কিন্তু আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করা যায়। তো সেটা আসলে আমরা কিভাবে করবো সেটা নেক্সট এপিসোডে